আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা ভালো আছো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার দুইটা চালু আছে। আজকের ভিডিওটা মূলত হচ্ছে সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইম যারা পরীক্ষা দিবা তাদের সবাইকে নিয়ে। ফার্স্ট টাইমার যারা আছো তারা এই ভিডিওটা দেখবো অবশ্যই। ইংরেজিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট মানবিক এখানে ইংরেজিতে তোমার 28টি এমসিকিউ থাকে, যার মধ্যে গ্রামাটিক্যাল অংশ আছে এবং ইংরেজিতে অনেক টপিক কোথা থেকে প্রশ্ন হয় এই অ্যানালাইসিস সিস্টেমটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তুমি যদি প্রশ্ন অ্যানালাইজ করতে পারো তাহলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, তাছাড়া কিন্তু পাবা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু অ্যানালাইজ প্রশ্নের মাধ্যমে, অর্থাৎ প্রশ্ন যদি অ্যানালাইজ করো তাহলে বুঝতে পারবা যে কোথা থেকে প্রশ্ন হয়। দু একটি বিশ্ববিদ্যালয় কিন্তু ব্যতিক্রম। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু ইংরেজিতে একটা, যদি তুমি ভালো নম্বর ক্যারি করতে চাও, যদি তোমার স্বপ্ন থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ নিয়ে পড়াশোনা করার, ইংরেজি বিভাগ নিয়ে পড়াশোনা করার, এর জন্য তোমাকে ইংরেজিতে অবশ্যই বেশি নাম্বার ক্যারি করতে হবে। যদি তুমি বেশি নাম্বার না পাও তাহলে কিন্তু পরবর্তীতে লিখিত যে বিষয়টা আছে, লিখিতের জন্য কিন্তু তুমি ডাক পাওয়া না, অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য কিন্তু তোমাকে ডাকবে না। এর জন্য তোমাকে একটা ভালো নম্বর ক্যারি করতে হবে, যেহেতু তোমার স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ার এবং আইন বিভাগে পড়ার। এর জন্য ইংরেজিতে বেশি নম্বর পাইতে হবে। ইংরেজিতে এমসিকিউ বেশি নম্বর যারা থাকবে তাদেরকে কিন্তু পরবর্তীতে আইন সাবজেক্ট এবং ইংরেজি সাবজেক্ট লিখিত পরীক্ষার জন্য কিন্তু ডাকবে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় 2026-27 শিক্ষাবর্ষে যারা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার যারা আসো তাদেরকে কিন্তু এই যে ইংরেজি যে টপিকস গুলো আজকে দেখে দিব এগুলো কিন্তু পড়াশোনা করবো, তাহলে ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে ভর্তি পরীক্ষায়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে তোমাদের পার্ট আছে দুটো, একটা হচ্ছে মুখস্থ পার্ট আর একটি হচ্ছে গ্রামাটিক্যাল। তো গ্রামাটিক্যাল পার্ট গুলো যেগুলো আছে এগুলো অবশ্যই পড়তে হবে, এগুলো পড়ার কিন্তু বিকল্প নেই। তো প্রথমে আসি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন হয়, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন হয়। এছাড়া হচ্ছে ইংরেজির যে ভিত্তি, যে ভিত্তিটা আছে পার্টস অফ স্পিচ এবং টেন্স। যদি পার্টস অফ স্পিচ টেন্স না জানো তাহলে কিন্তু অন্য টপিকস গুলো বুঝবা না। এই জন্য পার্টস অফ স্পিচ যেগুলো আছে সবগুলো ভালোভাবে, এখানে দেখো অল লিখছি। পার্টস অফ স্পিচের যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো যে বিস্তারিত আছে এগুলো দেখে নিবা, না হলে কিন্তু কিছু পারবে না। এরপর জেন্ডার, জেন্ডার থেকে প্রশ্ন আসে, জেন্ডার, ল্যাটিন অ্যাডজেক্টিভ গুলো দেখে নিবা। এরপর ভয়েস চেঞ্জ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে, ভয়েস চেঞ্জ গ্রামাটিক্যাল অংশে। ন্যারেশন থেকে প্রশ্ন আসে। এরপর রাইট ফর্ম অফ ভার্ব একটা অবশ্যই এখান থেকে থাকে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা যদিও রাইট ফর্ম ভার্বের অংশ তবুও আলাদাভাবে দেখে নিবা, কেননা এখানে সাবজেক্টের সঙ্গে যে ক্রিয়া যে সম্পর্কটা, এটা তুমি শুধু এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ে কিন্তু বুঝতে পারবা। রাইট ফর্ম ভার্ব করতে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে কন্ডিশনাল যে সেন্টেন্স গুলো আছে, শর্ত, এখান থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবশ্যই একটা প্রশ্ন থাকে। এরপর ট্যাগ কোশ্চেন থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন থাকে, এজন্য ভালোভাবে দেখতে হবে। এরপর আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, এখান থেকে মাঝে সাঝে থাকে না। আইডেন্টিফিকেশন অফ ক্লোজ, এখান থেকে মাস্ট একটা প্রশ্ন থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। চেঞ্জিং সেন্টেন্স বলতে কি বোঝাচ্ছে, এখানে হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড যেগুলো আছে কোনটা থেকে কোনটা রূপান্তর গুলো, এগুলো ভালোভাবে দেখবা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে। যদি তুমি গ্রামাটিক্যালের যে অংশগুলো আমি বললাম এগুলো যদি তুমি পড়ো, ইনশাআল্লাহ কিন্তু ভালোভাবে পরীক্ষা দিতে পারবা এবং ভালো নাম্বার ক্যারি করতে পারবা। আর ইংরেজিতে বেশি নাম্বার পাওয়ার সবচেয়ে শর্টকাট টেকনিক হচ্ছে গ্রামাটিক্যালে ভালো করা। যারা গ্রামাটিক্যালে ভালো করে তারা ইনশাআল্লাহ অন্যান্য যেগুলো আছে মুখস্থ পাঠগুলো এগুলো তো ইনশাআল্লাহ ভালো হবে। এর জন্য তোমাকে বেশি করে পড়তে হবে। এরপর মুখস্থ পার্ট, যে মেমোরাইজিং পার্টটা আছে, এটা কিন্তু যারা বেশি নম্বর ক্যারি করতে চায় তাদের জন্য আরো কিন্তু গুরুত্বপূর্ণ, কেননা মেমোরাইজিং পার্টে কিন্তু মোটামুটি 8 থেকে 10 নম্বর থাকে, তারও বেশি থাকে। এখন সিনোনিম অ্যান্টোনিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিনোনিম অ্যান্টোনিম মোটামুটি সর্বনিম্ন 2 থেকে 3টা থাকে, মানে 2 থেকে 3টা থাকবেই, মাস্ট থাকবে এখানে। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন 1 থেকে 2টা কিন্তু অবশ্যই থাকবে, তুমি প্রশ্ন অ্যানালাইজ করলে কিন্তু বুঝতে পারবা। এরপর ইডিয়ম ফ্রেজ, এখানেও কিন্তু 1 থেকে 2টা থাকবেই। একটা সর্বনিম্ন থাকবে সাবস্টিটিউশন ওয়ার্ড, এখানে 1 থেকে 2টা মাস্ট থাকবে সাবস্টিটিউশন ওয়ার্ড 1 থেকে 2টা। আর লিটারেচার, এটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয়। লিটারেচার কিন্তু খুবই কঠিন, কোনো সমস্যা নাই,
যেতটুকু ফল করতে পারো অতটুকু পড়বা, কেননা তোমাকে কিন্তু ফোকাস করতে হবে বিশেষ করে গ্রামার, তারপরে কিন্তু মেমোরাইজিং পার্ট। আর মেমোরাইজিং পার্টে কিন্তু যদি তুমি একটু বেশি সময় দাও, বিশেষ করে ওয়ান ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা আছে, এটা তোমাকে ভালোভাবে পড়তে হবে। এগুলো কিন্তু সোজা আছে। ইডিয়ম ফ্রেজ যেটা আছে, ইডিয়ম ফ্রেজ এন্ড ফরেন ফ্রেজ যেগুলো আছে, কয়েকটা আছে এগুলো তুমি যদি মনোযোগ দাও ইনশাল্লাহ কিন্তু ভালো নম্বর ক্যারি করতে পারবা। আর লিটারেচার যে আধুনিক যে যুগ আছে এটা একটু দেখবা ভালো হবে। তারপর রানী এলিজাবেথের যুগটা, এটা কিন্তু ভালোভাবে দেখবা। মোটামুটি তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাহলে কিন্তু ইংরেজির বিকল্প নাই। ইংরেজি ছাড়া কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সোজা না, কারণ তুমি ইংরেজি ছাড়া যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তার পরবর্তীতে কিন্তু তোমার আরো কিন্তু অনেক কিছু বুঝতে কঠিন হবে। আর বিশ্ববিদ্যালয়ে পড়বা অবশ্যই ইংরেজিতে পড়তে হবে, জানতে হবে, জেনে আসতে হবে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা তারা কিন্তু একটা হিউজ সময় পাচ্ছ, কেননা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবা না। যার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের প্রথম টার্গেট থাকবে, এই মেইন টার্গেটটা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। একমাত্র সেকেন্ড টাইমাররাই পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুছিয়ে প্রস্তুতি নিতে, কারণ তারা মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পড়াশোনা করে। আর তোমরা এগুলো টপিকস গুলো ভালোভাবে দেখবা। আর প্রশ্ন ব্যাংক অবশ্যই কিনবা, প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু প্রশ্ন কমন পড়ে। তোমরা একটু ভালোভাবে ব্যাখ্যা সহ পড়বা। আর পরবর্তীতে বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে কোনো তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবা। আর অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবা। এবং কি সম্পর্কে কি বিষয়ে জানতে চাও, ভর্তি সম্পর্কে এনি কোনো তথ্য যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা। সকলকে ধন্যবাদ।